না, অনুভূতি যারা আমাদেরকে দেখছেন শুনছেন, আমরা মহান রবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করি যে আলহামদুলিল্লাহ। আসলে আমরা আমাদের বলার ভাষা নাই, আমরা শুধু একটাই কথা যে স্যারকে আমরা পাচ্ছি, স্যারকে আমরা আজকে মুক্তভাবে পাচ্ছি এবং সে অপেক্ষায় আমরা অপেক্ষা আছি। এবং আমরা কাজের মাধ্যমে, আমরা ধৈর্যের মাধ্যমে বাকি যে এই যে আমাদের বিরুদ্ধে যে অপপ্রচার হয়েছে, অন্যায় হয়েছে, জুলুম হয়েছে, এটা আমরা সফল হওয়ার মাধ্যমে এই সবাইকে এটা জবাব দিতে চাই। মানে সরকার তাদেরকে ব্যবহার করে এই সাধারণ মানুষকে যে হয়রানি করেছে এবং এদেশের উন্নয়নে যে বাধা দিছে, তাদেরকে বিচারের আওতায় আনা উচিত বলে আমি। ফিরে এলো রফিকুল আমিন আমাদেরই রাজা, ফিরে এলো রফিকুল আমিন আমাদেরই গুরু। তো আজ রফিকুল আমিন স্যারকে নিয়ে শুধুই সামনে এগিয়ে যাওয়ার সময় আমাদের। ধন্যবাদ। মূলত অনুভূতি আসলে আমরা দীর্ঘ সময় এই রায়ের প্রতীক্ষায় থাকতে থাকতে মনের ভিতরে একটা বড় ধরনের আমাদের ধাক্কা, বড় ধরনের চাপ ছিল। আজকে সেই চাপ মানে বুকের মধ্যে পাথর যেমন থাকে সেই রকম ছিল। আজকে আমাদের বুকের ভিতর থেকে এই পাথরটা নেমে আমরা অনেক স্বাচ্ছন্দ্য, অনেক হালকা এবং সত্যিকার অর্থে এটা আমাদের অনেক আগের অর্জন হওয়ার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু অনেক সময় অতিক্রান্ত হওয়ার পরে পেয়েছি, আমরা তাতে অনেক খুশি। এবং আমরা চাই যে এই রায়ের মাধ্যমে আমাদের দীর্ঘদিনের যে কষ্ট, দীর্ঘদিনের যে এত ধরনের আমাদের যন্ত্রণা এবং আমাদের 3 কোটি পরিবার, 3 কোটি মানুষ সবাই যে পরিমাণ কষ্ট ভোগ করছে, সবার এই একটা স্বাভাবিক জীবন এবং সামনে আমরা আরো ভালো কিছু ব্যক্তিগতভাবে করব, দেশের জন্য করব, আবার বিশ্বের জন্য করব। প্রতিহিংসার শিকার আজকে এই মামলা থেকে 35 লক্ষ মানুষের ভাগ্যের যে প্রতিষ্ঠান, যে মানুষগুলা এখানে স্বপ্ন দেখেছিল, যারা নিজেদের ভবিষ্যৎ কেরিয়ার দেখার জন্য স্বপ্ন দেখেছিল, তারা আজকে তাদের যে কাঙ্ক্ষিত চাওয়া, আমাদের চাওয়া আমরা পাইছি। আমরা এটাই সকলের কাছে দোয়া চাই যেন আমরা আগামী দিনে কোম্পানি বাংলাদেশে আইন কারণ মেনে পুনরায় আবার ব্যবসা করতে পারে, পরিচালনা করতে পারে। এবং সকলে দোয়া করবেন। আর দেশে এখনো অনেক মিডিয়া মিথ্যা সংবাদ প্রচার করতেছে, তাদের কথায় কান দিবেন না। আপনারা দৈনিক ডেস্টিনির যে অনলাইন টিভি চ্যানেল আছে, বৈশাখী টিভি আছে, দৈনিক জাতীয় পত্রিকা আছে, আরো অনেক বস্তুনিষ্ঠ মিডিয়া আছে যারা সত্য তুলে ধরে, তাদের নিউজগুলো আপনারা সংগ্রহ করবেন এবং তাদের পক্ষে থাকবেন। আজকে 12 বছর একটা মামলার আসামি যখন গ্রেপ্তার হয় 3 মাসের মধ্যে চার্জশিট দেওয়া লাগে, সে জায়গায় আমাদের মামলা চার্জশিটে 3 বছর পর, মানে কতটা অবহেলা করছে আমাদের বেলায়, এটা কল্পনার বাইরে। যাই হোক, সত্যের জয় হয়। আমরা আজকে একটা সুষ্ঠু বিচার পাইছি, বিচার বিভাগকে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের পক্ষে একটা সুন্দর একটা রায় দেওয়ার কারণে। আর বাকি যেটা চাইছে 6 মাসের মধ্যে বিনিয়োগের টাকা, গ্রাহকের টাকা, গাছের টাকা ফেরত দেওয়ার জন্য, অবশ্যই ইনশাল্লাহ আমরা দেওয়ার পক্ষে আছি, আমরা না দেওয়ার পক্ষে না। এখন পর্যন্ত বাংলাদেশের কোনো একটা জেলায়, কোনো একটা থানায় কোথাও কোনো বিনিয়োগকারী লিখিত বা মৌখিক ভাবে কোনো থানায় কোনো কেউ কমপ্লেন করে নাই, কোনো কমপ্লেন করে নাই। শুধু দুদক নিজের থেকে অতিরঞ্জিত হইয়া সে এই মামলাটা দুদক করছে। বাংলাদেশে একটা থানা, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, 68,000 গ্রামে 633টা থানায় কোনো একটা থানায় কোনো বিনিয়োগকারী কোনো মামলা করে নাই। আমরা ষড়যন্ত্রের শিকার, আমরা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করছে, রক্ষা করছে এবং ইনশাল্লাহ আমাদের টাকা দেওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ টাকা আছে। আমরা 3,700 কোটি টাকা আমরা লাইবিলিটিস আছি, আমাদের 12-13 হাজার কোটি টাকার সম্পত্তি আছে। অতএব এই টাকা দেওয়ার মতন আমাদের সেই সামর্থ্য আছে। ইনশাল্লাহ আমরা সেই টাকা, জনগণের টাকা জনগণের ফেরত পাবে। রফিকুল আমিনের হাত দিয়ে টাকা নিচ্ছে, রফিকুল আমিনের হাত দিয়ে টাকা দিবে। আমরা ওনার কাছে চাই না, উনার কাছে আমরা নিরাপদ এবং ওনাকে আমরা বিশ্বাস করি।